আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, মানুষ মারা গেলে এই পাঁচটি ভুল করবেন না। যদি মানুষ মারা গেলে আপনার ফ্যামিলিতে যদি আপনার বাবা মা মারা যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা ভাই বোন কেউ যদি মারা যায় এবং আপনি যদি এই পাঁচটি ভুল করেন, তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। আমরা কেউ চাই না আমাদের নিজের ভুলের কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাক। হয়তোবা আপনার বাবা মারা গিয়েছে অথবা আপনার মা মারা গিয়েছে। যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু তার আত্মা কষ্ট পাবে। আর যদি এই ভুলগুলো করে ফেলেছেন, তাহলে আমি শেষে বলে দেব আপনার কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। বেশি কথা বাড়াবো না, খুব ক্ষুদ্র সময় নিব এবং ক্ষুদ্র সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথম যে বিষয়টি বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, মানুষ মারা গেলে অনেক সময় আমি অনেক জায়গায় দেখেছি দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তাকে কবর দেওয়া হয়। অনেক জায়গায় দেখেছি কেউ মারা গেলে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তাকে কবর দেওয়া হয়, অর্থাৎ তাকে জানাজার নামাজ পড়ার পরে দাফন করে দেওয়া হয়। সেটা কেন করা হয়? যে তার ছেলে অথবা মেয়ে প্রবাসে থাকে অথবা সফরে কোথাও গিয়েছে, দূরে কোথাও গিয়েছে। আমরা বলে থাকি যে ওনারা আসবে, আসার পরে আগে তার বাবা অথবা মার অথবা যে কেউ মারা গিয়েছে তার মুখ দেখবে, মুখ দর্শন করবে, তারপরে তাকে কবর দিব। এটা মস্ত বড় ভুল। হাদিস শরীফের মধ্যে আসছে যদি কেউ মারা যায় যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবর দিয়ে দাও, বেশি সময় বিলম্ব করিও না। এক্ষেত্রে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা কেউই এই এক নম্বরে যে ভুলটির কথা বললাম, মানুষ মারা গেলে বেশি সময় বিলম্ব করাবো না, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব তাকে কবর দিয়ে দিব। দুই নম্বরে যে ভুলটির কথা বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এটা অত্যন্ত খুব মারাত্মক একটি ভুল। সেটা হচ্ছে কি, যদি আপনার বাবা মারা গিয়ে থাকে অথবা মা মারা গিয়ে থাকে, তার কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে অথবা ঋণগ্রস্ত অবস্থায় থেকে থাকে, তার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে, সেটাকে অবশ্যই রিটার্ন করে দেওয়া। আপনি দেখবেন কোনো জানাজারে যখন আপনি শরিক হবেন, কোনো জানাজারে যাবেন, তার আপনার জানাজারের মানুষরা কিন্তু যিনি জানাজারে নামাজ পড়ান তিনি কিন্তু এলান করে দেন যে এই মৃত ব্যক্তির কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, তোমরা তার ওয়ারিশ, তার ছেলে সন্তান যারা আছে তাদের কাছে চেয়ে নিবে, তারা অবশ্যই দিয়ে দিবে। তাই এটা হচ্ছে দুই নাম্বার ভুল। যদি আপনার বাবা মা মারা যায়, তার কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, অবশ্যই সেটাকে রিটার্ন করে দেবেন। যদি আপনি রিটার্ন না করে দেন, সেটাকে যদি পরিশোধ না করেন, তাহলে কিন্তু আপনার বাবা মার কবরে আযাব বেড়ে যাবে এবং তারা তাদের আত্মা কষ্ট পাবে। আর আমরা কেউ চাই না যে আমাদের বাবা মা কষ্ট পায়। তাই আমরা দুই নম্বরে ভুলটা, বাবা মা মারা গেলে অবশ্যই তার কাছে যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে সেটাকে রিটার্ন করে দেবো ইনশাল্লাহ। এবার যদি আপনি রিটার্ন না করেন, দেখেন, একটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক অর্থাৎ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আল্লাহর হক। এগুলো যদি আপনি না আদায় করেন, তাহলে কি আল্লাহর সাথে বেঈমানি করতেছেন। আল্লাহ মহান, আল্লাহ আপনাকে চাইলে মাফ করে দিতে পারে। আর বান্দার হক কি? আপনি কারো কাছ থেকে 10 টাকা নিলেন অথবা কারো কাছ থেকে 20 টাকা নিলেন, সেটাকে যদি আপনি পরিশোধ না করেন, আল্লাহ তাআলা বলছে আমি নিজের প্রতি হারাম করে নিয়েছি। আমার কাছে যদি কেউ কিয়ামত পর্যন্ত কান্না করে, তারপর আমি তার গুনাহ মাফ করে দেব না, যদি সে কোনো বান্দার মনে কষ্ট দিয়ে থাকে অথবা বান্দার কাছ থেকে টাকা পয়সা অথবা কোনো রকম সাহায্য নেওয়ার পরে সেটাকে পরিশোধ না করে। এটা হচ্ছে বান্দাহর হক। এই জন্য আমরা যাদের কাছ থেকে টাকা পয়সা পেয়ে থাকি, যদি কেউ আপনার কাছে টাকা পয়সা পেয়ে থাকে, সেটাকে রিটার্ন করে দেবেন। বিশেষ করে যদি কেউ মারা গিয়েছে আপনার বাবা মা অথবা ফ্যামিলিতে, তার কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, অবশ্যই সেটাকে রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ। আর যদি না করেন, তাহলে কিন্তু তার আত্মা কষ্ট পাবে, আর আমরা এটা কেউ চাই না। এটা হচ্ছে দুই নম্বর ভুল। তিন নম্বর যে ভুলটার কথা বলো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, কেউ মারা গেলে তার লাশের পাশে গিয়ে চিল্লায় চিল্লায় কান্না করি। আমি অনেক জায়গায় দেখেছি, বাড়িতে যদি কেউ মারা যায়, লাশ ফ্যামিলির লোক, বিশেষ করে মহিলারা এটা করে থাকে, লাশের পাশে গিয়ে একদম চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দেয়। এটাও ভুল। আমি সমস্ত কিছু কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স নিয়ে বলতেছি। যদি আপনি লাশের পাশে গিয়ে চিল্লায় চিল্লায় কান্না করেন, সেক্ষেত্রে আপনার কোনো ফায়দা হচ্ছে না। আমি বলবো, যদি আপনি তাকে সত্যিকারের মহাব্বত করেন, সত্যিকারের তাকে ভালোবাসতেন, তাহলে তার জন্য কোরআন পড়েন, তার জন্য তাহাজ্জুদে নামাজে ওঠেন, তাহাজ্জুদে ওঠার পর তার জন্য দোয়া করেন। এটা হচ্ছে কি ভালোবাসার একটা জাহিরি, প্রকাশ্য ভালোবাসা প্রকাশ করা। এটা হচ্ছে উত্তম সুযোগ। সেটা না, কেউ মারা গিয়েছে একদম লাশের পাশে গিয়ে চিল্লায় চিল্লায় কান্না করে আমরা নাটক করি। আমি মানি যে একটু কেউ মারা গেলে একটু ইমোশনাল ভাব চলে আসে, তবে লাশের পাশে গিয়ে কান্না করবেন না। কোরআন খোলেন, কোরআন পড়েন এবং কোরআন পড়ার পরে সেখানে কোরআন পড়তে পড়তে কান্না করেন। এটা হচ্ছে সব থেকে উত্তম। তাই তিন নম্বরে আমরা লাশের পাশে গিয়ে কেউ কান্না করব না। চার নম্বরে যে ভুলটির কথা বলো প্রিয়দিনী ভাই এবং বোনরা, এই ভুলটিও মারাত্মক লেভেলের একটি ভুল। এটাও আমরা কখনোই করব না। আমরা কি করি, কেউ যদি মারা যায় আমরা একটা সময় নির্ধারিত করে রাখি, যে আমি সকাল 5টা অথবা বিকেল 4টা এরকম একটা সময় তাকে কবর দেওয়া হবে, এরকম একটা সময় নির্ধারিত করে রাখি এবং সেটাকে আমরা এলানও করে দিই, মসজিদের মাইকে অথবা যে কোনো জায়গায় এলান করে দেই।
যে এই সময় কবর জানাজার দেওয়া হবে জানাজার নামাজ পড়ানো হবে, তোমরা সবাই এই সময় শরিক করো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখেছি একটা সময় নির্ধারিত করার পরেও 2-4 মিনিট বাড়িয়ে দেয়, যে কেউ আসেনি, এখন লোক সংখ্যা আসেনি, 2-4 জন লোক আরো আসুক, তারপরে আমরা অবশ্যই নামাজ শুরু করে দেবো, 2-4 মিনিট বাড়িয়ে দেয়। এটা মস্ত বড় ভুল, এটা মস্ত বড় ভুল। একটা নিয়ত, আপনি কোরআনে হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। একটা টাইম আপনি মোত্তাইন করে রেখেছেন, একটা সময়কে আপনি নির্দিষ্ট করে রেখেছেন, তারপরেও কে না কে আসেনি, তার জন্য সময় কে কি বাড়ি দিতেছেন। ইসলামের কাছে সে গরিব হোক, বাদশাহ হোক, ফকির হোক, সমস্ত কিছুই সমান। কে আসুক কে না আসুক তাতে ইসলামের কোনো যায় আসে না। যে সময়টা নির্ধারিত করা হবে ওই সময়ে কাজ করতে হবে, এটা জানাজারের ক্ষেত্রে। তাই অবশ্যই আমরা এই ভুলটা করব না। যদি কেউ মারা যায়, যে সময়টি নির্ধারিত করা হয় ওই সময়ের মধ্যে আমরা তার কি জানাজার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে 5 নম্বরে যে ভুলটির কথা বলবো প্রিয় দিনী ভাই মোহাম্মদরা, আমরা অনেক সময় কি করি, যখন আমাদের ফ্যামিলিতে বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন কেউ মারা যায়, কি করি আমরা, মসজিদের ইমাম সাহেবের অপেক্ষায় থাকি যে ইমাম সাহেব আসবে, আসার পরে আমাদের ওনার জানাজার নামাজ পড়াবে, এটা করে থাকি না, বা ওনার জন্য দোয়া করবে। এটা মস্ত বড় একটা ভুল। কোরআন এবং হাদিসের মধ্যে বলা আছে ফ্যামিলিতে যদি কেউ মারা যায় সব থেকে উত্তম হচ্ছে ওই ফ্যামিলির লোকই তার জানাজার নামাজ পড়ানো। ফ্যামিলিতে যদি কেউ মারা যায় সব থেকে উত্তম হচ্ছে ওই ফ্যামিলির লোকই তার জানাজার নামাজ পড়ানো। আর আমরা কি করি, মসজিদের ইমাম সাহেবের জন্য অপেক্ষা করি, মৌলানা সাহেব আসবে, হাফেজ সাহেব আসবে, এদের জন্য অপেক্ষা করি। এটা কখনোই করবেন না। আপনার ফ্যামিলিতে যদি আপনার বাবা মারা যায় অথবা মা মারা যায়, আপনি নিজে চেষ্টা করবেন তার জানাজার নামাজ পড়ানোর, আপনি নিজে চেষ্টা করবেন তার জন্য দোয়া করানোর, আপনি নিজে চেষ্টা করবেন তার জন্য কোরআন পড়ানোর, কারো অপেক্ষায় থাকবেন না। আর আমরা কি করি, মানুষের অপেক্ষায় থাকবে, উনি আসবে তারপরে কি জানাজার নামাজ পড়াবে। এটা মস্ত বড় ভুল, এটা আমরা কখনোই করবো না প্রিয় দিনী ভাই এবং বোনেরা। আমরা নিজেরাই চেষ্টা করব আপনার ফ্যামিলি যদি কেউ মারা যায় তার জন্য জানাজার নামাজ পড়ার, এবং তার জন্য কোরআন পড়ার, এবং তার জন্য দোয়া করার, সমস্ত কিছু। জানাজার নামাজে কি এরকম আহামরি আছে, কিচ্ছু নেই জানাজার নামাজে। আপনি একজন নিজেকে মুসলিম দাবি করেন, আপনাকে যদি কেউ বলা হয় যে আপনি কোন ধর্ম থেকে বিলং করেন, তাহলে আপনি এক কথা উত্তর দিয়ে দিবেন যে মুসলিম, আর আপনি জানাজার নামাজ পড়তে পারেন না। জানাজার নামাজে কিচ্ছু নেই, জাস্ট নিয়ত। সবার প্রথম নিয়ত, নিয়ত আপনি বাংলা দিয়ে মেরে দিবেন, বাংলা দিয়ে নিয়ত করলে হয়ে যাবে। আর যদি নিয়ত নাও বলেন তারপর নামাজ হয়ে যাবে, কেননা মনের নিয়তে সব থেকে বড় নিয়ত। আপনি উজু করে জানাজার নামাজের দিকে যাচ্ছেন, মনে নিয়ত করে এখানে নিয়ত হয়ে গিয়েছে, আপনাকে আর এক্সট্রা ভাবে নিয়ত করতে হবে না। আরবি যদি না বলেন তারপরে হবে, যদি বাংলা বলেন তাহলে ভালো হয়, আর না বললে তারপরেও হয়ে যাবে। তারপরে কি দরুদ শরীফ, যেটা আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়েন, দরুদ ইব্রাহিম, ওই দরুদি ওখানে পড়তে হয়। আবার সানা, ওই সানা যেটা আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সানা পড়েন, জাস্ট একটা শব্দ উল্টো, ওয়াজাল্লাহ সানা হুকা, এতটুকু পড়লে সানা হয়ে গেল। আর জাস্ট জানাজারের নামাজের দোয়াটুকু, এই জাস্ট এতটুকুই পার্থক্য, এর মধ্যে আর কিচ্ছু নেই। এতটুকু যদি জানেন তাহলে জানাজার নামাজ পড়তে পারবেন। এই 2-4টা তাসবির জন্য আপনি ইমাম সাহেবের অপেক্ষায় থাকবেন, আপনি হাফেজ সাহেবের অপেক্ষা থাকবেন। আপনারা ভাবেন যে আমাদের ফ্যামিলিতে যদি কেউ মারা যায় সব থেকে উত্তম মাদ্রাসার আলিম ওলামারা আসবে, মাদ্রাসার শিক্ষক আসবে, মাদ্রাসার ছাত্ররা আসবে, মসজিদের ইমাম আসবে, ওনারা এসে দোয়া করবে, মনে হয় দোয়া কবুল হয়ে যাবে। এটা ভুল। আমি একজন মাদ্রাসার ছাত্র, তারপরে আমি যেটা হাকিকত, যেটা আসল কথা তারপরে বলতেছি। দেখেন, আপনারা যখন একটা মাদ্রাসার ছেলেকে মাদ্রাসার হুজুরকে অথবা ওস্তাদকে দাওয়াত করেন, তারা কি আসতে বাধ্য? যদি তারা না আসে, আপনারা কি খারাপ মন্তব্য শুরু করে দেন যে আমি ওই ইমাম সাহেবকে দাওয়াত করলাম, উনি আসলেন না, উনি আসলে ভালো নয়, এটা সেটা বলে মানুষের কাছে সমালোচনা শুরু করে দেন, যার জন্য তেনারা কি বাধ্যতামূলক আপনাদের কাছে চলে আসে। কিন্তু উত্তম হচ্ছে আপনার নিজে জানাজার নামাজ পড়ানো, আপনার বাবার জন্য, মাদ্রাসার ছেলেদের জন্য অপেক্ষা না করিয়ে আপনি নিজে কোরআন পড়েন। বুঝতে পারলেন? আশা করি যে বিষয়টি বললাম, মানুষ মারা গেলে সবার প্রথম হচ্ছে কি, বেশি সময় বিলম্ব না করা, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবর দিয়ে দেওয়া। 2 নম্বরে কি বললাম, যদি তার কাছ থেকে কেউ টাকা পয়সা পেয়ে থাকে সেটাকে অবশ্যই রিটার্ন করে দেওয়া। 3 নম্বরে কি বললাম, একটা সময় নির্ধারিত করার পর, যে জানাজার নামাজ একটা সময় নির্ধারিত করা হয়েছে, তারপরে সময়টিকে বাড়িয়ে নেওয়া কোনো এক ব্যক্তির জন্য, এটাও করব না। তারপরে 4 নম্বরে কি বললাম, আপনি যখন জানাজার নামাজ নিজে পড়াবেন, ইমাম সাহেবের অপেক্ষায় থাকবেন না, আর লাশের পাশাপাশি গিয়ে কান্না করবেন না। এই ভুলগুলো যদি যেন না হয়, আর যদি এই ভুলগুলো করে থাকেন, তাহাজ্জুদে উঠবেন, ওঠার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এবং আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন। মাদ্রাসা ছেলে অথবা আলিম ওলামাদের এখানে দরকার নেই। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শর্টকাট বিষয়। আপনি নিজে দোয়া করবেন, আপনার বাপের জন্য আপনি একটু দোয়া করতে পারবেন না? কি রকম সন্তান আপনি? নিজের লজ্জা লাগে না? আর জানাজার নামাজে কি কিচ্ছু নেই তো? জানাজার নামাজে কি আহামরি কিছু বলতে হয়? শর্ট করে তো বলে দিলাম, ওই নিয়ত না কোনো নামাজে, এভরিথিং নামাজে
এভরিথিং নামাজে যদি আপনি নিয়ত না বলেন, কোনো বাংলাও যদি না বলেন, আরবিও না বলেন, তারপরে নামাজ হয়ে যাবে। কারণ মনের নিয়তে সব থেকে বড় নিয়ত। যখন আপনি উজু করে মসজিদের দিকে আসেন, তখনই অটোমেটিক আপনার নিয়ত চলে আসে, নিয়ত হয়ে যায়। আর দরুদ শরীফ, দরুদ শরীফ ওই 5 ওয়াক্ত নামাজে যে দরুদ শরীফ আপনি ব্যবহার করেন, ওই জানাজার নামাজে সেম দরুদ শরীফ। ওই ছানা, যে ছানাটিকে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়েন, ওই ছানাই ওখানে সেম ছানা, জাস্ট একটা শব্দ উল্টো, ও জাল্লা ছানা উকা। আর জাস্ট জানাজার নামাজের দোয়াটুকু, বাস এতটুকু জানলে আপনি জানাজার নামাজ পড়িয়ে দিবেন। আর দোয়া করতে পারেন না আপনার বাবার জন্য? আপনার বাবার জন্য আপনি দোয়া করতে পারবেন না? বাংলা দিয়ে একটু দোয়া করতে পারবেন না? মনে মনে আপনার যেটাই আসে আপনি ওটাই বলে দিবেন, বাস। কে কি বললো না বললো ওসব আমার দেখার টাইম নেই। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত আর কথা বাড়ালাম না।